जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया के तालाबगार न हो, बाजार से गोजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया के तालाबगार न हो, बाजार से गोजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। साहाबी তারা বলেন, আবু বকর নামাজ পড়তেছো তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমি যখন নামাজে এই আয়াত পড়তেছি আমার মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেন, ও মুমিনের দল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের দল তোদের জান মাল আমি সব নিয়ে নিলাম, বিনিময়ে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। বিনিময়ে কি দিছেন? জান্নাত দিয়া দিছেন। তো ওই জান্নাত পাইতে হলে আমাদের কষ্ট করতে হবে না? কথা বলেন। আপনি সারাদিন কাজ করলেন, বিনিময়ে কি? টাকা, ঠিক কিনা বলেন? আপনি সারাদিন কাজ করলেন, টাকা পাইবেন। আল্লাহ বলেন, তোদের জান মাল আমি নিয়ে নিলাম, এই জান দিয়ে তুই আমার ইবাদত করবি। ইবাদত একমাত্র মানুষে করে, অন্য কোনো প্রাণীরা করবে না। মনে করেন এই মাইক দিয়ে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ঠিক কিনা বলেন? এই মাইকওয়ালা যে মাইক বানাইছেন, তিনি বানাইছেন, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, নাকি? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য। এই বাতি যদি আলো না দেয়, লাথি মেরে ফেলে দাও। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোকে বানাইছি একমাত্র ইবাদত করার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য। এখন যদি তুমি আমার ইবাদত না করো, আমার ভয় না করো, তাহলে আমরা মানুষের কাতারে পড়লাম নি? বল, পড়ছি মানুষের কাতারে? কেন পড়ি না? ওই যে মানুষের গুণ হচ্ছে ইবাদত করা, মাইকের গুণ হচ্ছে আওয়াজ দেওয়া। এখন যদি আমরা ইবাদত না করি তাহলে কি হয়ে গেলাম? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার যাদের কান থাকা অবস্থায় কান দিয়ে শুনে এবং তারা শ্রবণ করে, চোখ দিয়েও দেখে, কিন্তু মনে হয় কিছু বুঝে না, কিছু দেখে না। কান দিয়া শুই না, মনে করে কোনো শোনে না। এরকম বান্দা যারা হয়, যেমন আমি আপনাদেরকে বুঝাইতেছি, কিন্তু আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে আল্লাহর ইবাদত করতেন, যদি বুঝতেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বুঝেন না যেহেতু, তার মানে যে আপনি সব বুঝেন না, বুঝার বান ধরছেন। আপনি মনে করেন একজন ঘুমন্ত ব্যক্তি, তাকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যিনি ঘুমের বান ধরে তাকে সজাগ করানো যায় না, ঠিক কিনা বলেন? যে সজাগ মানে ঘুমের বান ধরে, তাকে কি সজাগ করা যায়? সে তো এমনিও কি সজাগ। তো আমরা মানুষ, আমরা ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম। আল্লাহ বলেন, এই আসমান আমি বানাইছি, আমার কাছে এত দামি না। এই সূর্য আমি আল্লাহ বানাইলাম, আমার কাছে এত দামি না। এই চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, আমার কাছে এত দামি না। বান্দা তুই হচ্ছে আমার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায় দেন, হে দুনিয়ার মানুষ,
প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বর সম্পর্কে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। মা তার সন্তানের প্রতি দায়িত্ব, স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব আছে, স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জবাবদাহি করতে হবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আমার কি দায়িত্ব? আমার তো বউ বাচ্চা কেউ নাই, মা বাবা কেউ নাই। আল্লাহর নবী জানায় দেও, সাহাবায়ে কেরাম শোনো, তোমার হাতের উপর তোমার দায়িত্ব আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা। তোমার আহেলদের উপর তোমার দায়িত্ব আছে। দায়িত্বর সম্পর্কে যদি তুমি অবহেলা করো, আল্লাহর কাঠগড়ায় তোমার জবাবদেহি করতে হবে। সরকার জনগণের উপরে দায়িত্ব, চেয়ারম্যান জনগণের উপরে দায়িত্ব আছে, নেতারও দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি একটু অবহেলা করো, রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। এই জন্য বাবা একটু খেয়াল করবেন, দুনিয়াতে এমনভাবে চলতে হবে যেন আমার জন্য কোনো মানুষ কষ্ট না পায়। একটা গুনার কাজ করতেছো, চিন্তা করবা আমি যে গুনার কাজ করতেছি দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখতেছেন কে? কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبت پوری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساقنا القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدلول الموت ودلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدوره مجبوره وي سيد عالم ميدوره مجبوره وي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ পিপুয়া কেন্দ্র শাহী জামে মসজিদ এবং পিপুয়া দক্ষিণপাড়া খিদমতে দ্বীন ইসলাম সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ২৬তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টি শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকে এমন একটি কনকনে শীতের দিন আল্লাহ তাআলা সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে 10 মায়ের 10 সন্তানকে একে জোরে বসার তৌফিক দান করেছেন তাই কালিমাতু শুকর আদারিতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতু শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ পিপুয়া এলাকাবাসীর জন্য বড় এক নিয়ামত কেন আজ পিপুয়া এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামত হচ্ছে যে বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস সবাই আসতে পারে না ঠিক কি না বলেন আল্লাহ নবী বলেন নেকের কাজ এমন একটা জিনিস চাইলে সবাই করতে পারে না শক্তি থাকলেও আপনি করতে পারবেন না
তার ব্যাখ্যা হচ্ছে, আমাদের সমাজে অনেক লোক দেখা যায় কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইচ্ছা করলেই সে বছরে 2-3 বার মক্কা মদিনা ঘুরে আসতে পারে, কিন্তু বছর বছর চলে যায়, মক্কা মদিনা যাওয়ার তার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে টাকা থাকলেই সওয়াবের কাজ করা যায় না, ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না, আল্লাহ যদি কবুল না করেন। আপনারা জানেন এই মজলিসটা কত বড় দামি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলতেছেন, উম্মত, বেহেশতের বাগান, জান্নাতের বাগান এমন একটা দৌলত, এখানে যারা বসবে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। যেখানে মসজিদে বসবে, মসজিদে নামাজ পড়বে, কোরআনের বাগানে বসবে, কোরআন হাদিসের কথা শুনবে, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আরো বলতেছেন আমাদেরকে, কোরআনে মজলিসে যারা বসলো, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় তা সওয়াব লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। हर के खाहद आमले सल्लो मुदाम ताके बाशी जरुद आलम बख्तियार। তাহলে আমরা যে এখানে বসলাম, লাভ হইল না লস হইল? বলেন, লাভ হইছে। অথচ এখন আমরা বুঝতেছি না। আসলে বুঝবো তখন যখন কবরে যাব। দুনিয়াতে আমরা যত কিছু করি সব হচ্ছে বাকি, সব হচ্ছে কি বাকি, নেকের কাজটা বাকি না। সাথে সাথে কি আল্লাহ দেয়? কখন দিবে? আল্লাহ তাআলা যখন কবরে যাব তখন আল্লাহ তাআলা দিবে। আর দুনিয়াতে আমরা যত কিছু করি এগুলো হচ্ছে নগদ। যেমন আমরা কাজকর্ম করি, সাথে সাথে টাকা পাই, এটা হচ্ছে নগদ দিতেছে। আখিরাতেরটা বাকি, এই কারণে আমরা করতে চাই না। ঠিক কিনা বলেন? যদি নগদ পাইতাম তাহলে করতে পারতাম। যাই হোক, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে যে মানুষের হিসাব দিতে হবে। মানুষের কি দিতে হবে? হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার পর বান্দা যখন দুনিয়াতে মনে করবে যে আমি গুনার কাজটা করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে, ওখানে দাঁড়ায় আল্লাহর কাছে হিসাব দায়ী করতে হবে, এই ভয়ে যখন বান্দা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন তার ঠিকানা হচ্ছে জান্নাতুল মাআওয়া। সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায়? জান্নাতুল মাআওয়া। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে। মদিনার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী জানায় দেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বর সম্পর্কে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। মা তার সন্তানের প্রতি দায়িত্ব, স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব আছে, স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জবাবদাহি করতে হবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আমার কি দায়িত্ব? আমার তো বউ বাচ্চা কেউ নাই, মা বাবা কেউ নাই। আল্লাহর নবী জানায় দেও, সাহাবায়ে কেরাম শোনো, তোমার হাতের উপর তোমার দায়িত্ব আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা। তোমার আহেলদের উপর তোমার দায়িত্ব আছে। দায়িত্বর সম্পর্কে যদি তুমি অবহেলা করো, আল্লাহর কাঠগড়ায় তোমার জবাবদিহি করতে হবে। সরকার জনগণের উপরে দায়িত্ব, চেয়ারম্যান জনগণের উপরে দায়িত্ব আছে, নেতারও দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি একটু অবহেলা করো, রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
এই জন্য বাবা একটু খেয়াল করবেন, দুনিয়াতে এমনভাবে চলতে হবে যেন আমার জন্য কোনো মানুষ কষ্ট না পায়। একটা গুনার কাজ করতেছো, চিন্তা করবা আমি যে গুনার কাজ করতেছি দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখতেছেন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, আজকে মনে করলাম যে নামাজটা পড়লাম না, আল্লাহ এমনি এমনি মাফ করে দিবে। না না, আল্লাহ এমনি এমনি মাফ করে দিবেন না। আল্লাহ তো ওই বান্দাকে মাফ করবে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ভুলবশত কোনো নামাজ কাজা হয়ে গেছে, অসুস্থ অবস্থায়, বান্দার কোনো শক্তি নাই, ওই অবস্থায় যখন বান্দা ছেড়ে দেয় তখন আল্লাহ মাফ করে দেয়। ক্লাসের মধ্যে যে ছাত্ররা সবসময় ভালো পড়ালেখা পারে, হঠাৎ করে একদিন যদি পড়ালেখা না দিতে পারে তাহলে উস্তাদ তাকে ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? আর আপনি জিন্দেগি চলতেছে মনে করতেছেন যে এমনি এমনি পার পেয়ে যাবেন। না না বান্দা, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। তুমি যে গুনাহ করতেছো আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জমিনের মধ্যে কোনো প্রাণী, কোনো জিনিস গায়েবের মালিক না, একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ। বলেন কে জানেন? আল্লাহ জানেন। আর কোনো মানুষ জানে? পীর বাবা জানে? কোনো পীর বাবা, কোনো পিপিলিকা, কোনো বস্তু গায়েবের মালিক না, একমাত্র গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। এবার বলবেন হুজুর কিছু কিছু পীর বাবা আছে যে গায়েবের খবর বলে দেয়, আছে না? না এরকম বলে কিনা? এক পীর সাহেবকে এমন মায়, এক গণক্রিকে এমন মায়ের দেওয়া শুরু করছে, কিও তুমি আমাকে মারো কা? তুমি জানো না গণনা করে তোমাকে যে আমি মারতে আসবো? চোর বাটফার, ঠিকই না বলেন? তুমি যেহেতু বলতেছো যে গায়েবের মালিক আমি জানি, তাহলে তোমাকে যে মারতে আসবো তুমি এটা আগে জানো নাই তোমাকে যে মারতে আসবো, ঠিকই না বলেন? একমাত্র আল্লাহ তাআলা গায়েবের মালিক, এটা আপনার বিশ্বাস করতে হবে। এই জন্য রাহমাতুল্লিল আলামিন বলেন সবকিছু আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলতে হবে। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত 1 নাম্বার সাহাবী। বলেন কয় নাম্বার সাহাবী? 1 নাম্বার সাহাবী। 1 নাম্বার হযরত আবু বকর, 2 নাম্বার হযরত ওমর। তারা জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন, তারপরে সারাটা জীবন কান্না কান্না করেছেন। একদিন হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া এই আয়াত পড়তেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়তেছে আর ঝার ঝার করে কান্নার আওয়াজ। নামাজ শেষ হয়ে গেল। সাহাবী তারা বলেন আবু বকর নামাজ পড়তেছো তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমি যখন নামাজে এই আয়াত পড়তেছি আমার মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেন ও মুমিনের দল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের দল তোদের জান মাল আমি সব নিয়ে নিলাম, বিনিময়ে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। বিনিময়ে কি দিছেন? জান্নাত দিয়া দিছেন। তো ওই জান্নাত পাইতে হলে আমাদের কষ্ট করতে হবে না? কথা বলেন। আপনি সারাদিন কাজ করলেন, বিনিময়ে কি? টাকা, ঠিক কিনা বলেন? আপনি সারাদিন কাজ করলেন, টাকা পাইবেন। আল্লাহ বলেন তোদের জান মাল আমি নিয়ে নিলাম, এই জান দিয়ে তুই আমার ইবাদত করবি। ইবাদত একমাত্র মানুষে করে, অন্য কোনো প্রাণীরা করবে না। মনে করেন এই মাইক দিয়ে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ঠিক কিনা বলেন? এই মাইকওয়ালা যে মাইক বানাইছেন তিনি বানাইছেন, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, নাকি? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য। এই বাতি যদি আলো না দেয় লাথি মেরে ফেলে দাও। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ তোকে বানাইছি একমাত্র ইবাদত করার জন্য, আমি আল্লাহকে ভয় করার জন্য। এখন যদি তুমি আমার ইবাদত না করো, আমার ভয় না করো, তাহলে আমরা মানুষের কাতারে পড়লাম নি? বল, পড়ছি মানুষের কাতারে? কেন পড়ি না? ওই যে মানুষের গুণ হচ্ছে ইবাদত করা,
মাইকের গুণ হচ্ছে আওয়াজ দেওয়া। এখন যদি আমরা ইবাদত না করি তাহলে কি হয়ে গেলাম? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার যাদের কান থাকা অবস্থায় কান দিয়ে শুনে এবং তারা শ্রবণ করে, চোখ দিয়েও দেখে, কিন্তু মনে হয় কিছু বুঝে না, কিছু দেখে না, কান দিয়া শুই না, মনে করে কোনো শোনে না, এরকম বান্দা যারা হয়, যেমন আমি আপনাদেরকে বুঝাইতেছি কিন্তু আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে আল্লাহর ইবাদত করতেন, যদি বুঝতেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বুঝেন না যেহেতু তার মানে যে আপনি সব বুঝেন না, বুঝার বান ধরছেন। আপনি মনে করেন একজন ঘুমন্ত ব্যক্তি, তাকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যিনি ঘুমের বান ধরে তাকে সজাগ করানো যায় না, ঠিক কিনা বলেন? যে সজাগ মানে ঘুমের বান ধরে তাকে কি সজাগ করা যায়? সে তো এমনিও কি সজাগ। তো আমরা মানুষ, আমরা ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম। আল্লাহ বলেন এই আসমান আমি বানাইছি, আমার কাছে এত দামি না। এই সূর্য আমি আল্লাহ বানাইলাম, আমার কাছে এত দামি না। এই চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, আমার কাছে এত দামি না। বান্দা তুই হচ্ছে আমার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব তো ইনশাআল্লাহ। আজকে দেখেন যারা ঘরের মধ্যে বসে আছে তারা গুনাহের কাজে লিপ্ত আছে, শয়তান তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। এই মাহফিলটা সব সময় হবে না, এই মাহফিলটা সব সময় আমরা পাবো না। এটা আমাদের সুযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সুযোগ দেয়, তারপরও আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সুযোগ দিতেছেন, তারপর আমরা ভুলে যাই। ইবাদত তো করি না, সারাটা জীবন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি। জীবনটা তালাশ করে করে দেখবেন কোন জিন্দেগিতে আমল নাই। আছে আমল? সব গুনাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया के तालाबगार न हो, बाजार से गोजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया के तालाबगार न हो, बाजार से गोजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह अकबर बोलें। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে আমাদের আজকে মাহফিল থেকে কি শিক্ষা নিলাম? একমাত্র কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। যখন গুনার কাজ করব তখন একটা কথা চিন্তা করবেন, দুনিয়ার কেউ না দেখলো, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন ওই সময় যদি আমি আল্লাহকে একটু ভয় করে গুনার কাজটা ছেড়ে দাও তাহলে তোমার জন্য রয়েছে কি? জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।